তরুণদের ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই। প্রফেসর মন্টু কুমারী ওয়াট, মন্টু কুমারী প্রখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আন্দোলন, তার এই দাওয়াতকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে তরুণরাই তার পাশে আর বুড়ারা তার বিপরীতে। আমি এই কথাটা গ্রহণ করলাম। এরপরে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কারা। তো ধরেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তিনি যখন ইসলাম কবুল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসেন, তখন তার বয়স কত ছিল? তার বয়স ছিল 38। তাহলে তরুণ না বুড়া? তরুণ। তারপরে হযরত একটা নাম ভুলে গেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 28 নাকি 30? হ্যাঁ, 26। তো উনি 26 বছর বয়সে ইসলাম কবুল করলেন। বুড়ো না তরুণ? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স এরকমই ছিল, 25-26 এর মধ্যে। এরপরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 8 বছর। 8 থেকে 38, 8 থেকে 38 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের বয়স উঠানামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, এরা সব তরুণ। আর বুড়োরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ছিলেন। নিজের বয়স ছিল কত? 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 আর সাহাবায়ে কেরামের বয়স 38 থেকে নিচে 8 পর্যন্ত তরুণরা তার পাশে দাঁড়িয়ে যেত। তো কাজেই এই ইতিহাস, ইসলামের ইতিহাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ইতিহাস হলো তারুণ্যের ইতিহাস। আর তারুণ কেন হবে না? তরুণ কেন হবে না? কারণ জান্নাতে যারা যাবে তারা কত বয়সে থাকবে? হ্যাঁ, জান্নাতে যখন ঢুকবে সব তরুণ। এনে বুড়া মানুষ একটার জায়গাতে হবে না, কেউ ঢুকবে না বুড়া মানুষ। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন তাদের তরুণ বানিয়েই জান্নাতে ঢোকাবেন। কথা কি বুঝে আসছে? বুড়া মানুষ জান্নাতে গিয়ে কি করবে? এই পরিবেশে তারা খাপ খায় না। সেই জন্য সব তরুণদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তারুণ্য ফেরত দিবেন। যারা বয়স্ক আর যারা তরুণ তো তরুণী, আলহামদুলিল্লাহ। অতএব ইসলামের ইতিহাস, ইমানের ইতিহাস, এইগুলি যত দাওয়াতের ইতিহাস, এটা তরুণদের ইতিহাস। আজকে এই তরুণদেরকে এখানে দেখে, বিশেষ করে এটা দেখা যায় ইসলামী যুব কল্যাণ সংস্থা। এই যুবকদের কল্যাণ দুটো দিক, একটা হলো স্পিরিচুয়াল আর একটা হলো বস্তুগত। একটা নৈতিক কল্যাণ, সেটা হলো তাদের এই জ্ঞান এবং ঈমান, এটা খুব শক্ত হবে, টনটনে হবে। জ্ঞান এবং ঈমান, আমলগুলি সুন্দর হবে। আর তারা কি কাজ করবে? দাওয়াতের কাজ করবে। দাওয়াত মানে আল্লাহর পথে লোকদেরকে আহ্বান জানাবে যে আল্লাহর পথে কেমনে চলবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি
ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি মানুষদেরকে দাওয়াত দাও ইলা সাবিল রব্বিকা, তোমার রবের পথে, বিল হিকমাতি, হিকমত কৌশলের সাথে, বিল হিকমাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তাদের সঙ্গে যদি তর্ক করতেই হয় তো উত্তম ভাবে তাদের সঙ্গে তর্ক করতে হবে। এটা সুন্দর আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে আল্লাহর পথে। আর এটার প্রসঙ্গ এখানে আদেশ করলেন, এটাকে বলে ইনশা। আর খবরও দিলেন, সাহাবায়ে কেরাম এটার উপরে আমল করলেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চাইতে সুন্দর কথা আর কার? যে ব্যক্তি তার কথার মাধ্যমে কার দিকে আহ্বান করে? আল্লাহর দিকে। জিকির করে আল্লাহর, স্মরণ করে আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ, এই আল্লাহর দিকে তারা আহ্বান জানায় লোকদেরকে। এর চাইতে সুন্দর আর দাওয়াত কার? কার কথা সুন্দর হতে পারে? ওয়া আমিলা সালিহান, তবে নিজেও সুন্দর আমল করে, নিজে ভালো আমল করে, মন্দ আমল করে, মন্দ কাজ করে লোকদেরকে যদি সৎ পথে আহ্বান করি, তাহলে এটা তো আমল কাজ, এটা আমলই হবে না, এটা কোনো তাসিরই থাকবে না, বরং হাসি ঠাট্টা বিদ্রোহের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং ও আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে দাবি করে আমি মুসলমানদের একজন, মুসলমানদের একজন। তবে এই কথাটা পরে বলছে, পরে শেষখানে, কারণ প্রথমেই না, এটা হিকমত হলো পরে শেষখানে গিয়া পরিচয় দাও যে আমি মুসলিম। সুতরাং আজকে তরুণদেরকে বলবো, তারা যেন জনগণ আজকে যেইভাবে আমার দেশে বদআমলি ছড়িয়ে পড়েছে, জিনা, ব্যভিচার, অত্যাচার, মারামারি, খুনাখুনি, ঈর্ষা, জিজ্ঞাসা, রক্তারক্তি, দলাদলি, এই যে সব ছড়িয়ে পড়ছে, জাতি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, হিংস্রতার আর থাবার মধ্যে সব পড়ে গেছি। এর থেকে উদ্ধার পেতে গেলে একমাত্র পথ হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আর দাওয়াতের কাজ করবে কারা? তরুণরা, তরুণরা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে, তরুণদেরকে ভালোবাসার জন্য, স্নেহ করার জন্য, মায়া করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। কিন্তু আমি একবার চেষ্টা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে বললেন তরুণদেরকে গুরুত্ব দেওয়ার জন্য, তাদের মহব্বত করার জন্য, নিজেদেরই কতখানি করলেন। তো একদিন এক সাহাবীর বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল। তো তিনি সেই দাওয়াতে গেলেন। সে দাওয়াতে একবারে সব জায়গাটা দখল। শেষখানে এক তরুণ ঢুকলেন, তরুণ সাহাবী, তার নামে নামি ইসমুগ্রামী সাইয়্যিদুনা জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বাজিলা থেকে ছিলেন। বাজিলা হলো ইয়ামানের একটা অঞ্চল। তো সেই এলাকার লোকদেরকে বাজালি বলে। তো তিনি ঢুকছেন, দেখতেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর তার প্রতি পড়ল। তিনি দেখলেন যে তার জন্য বসার কোনো সিট, কোনো জায়গা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিজের চাদর মোবারক, আখাযা রিদাআহু, তিনি তার চাদর মোবারক নিলেন, এটাকে ভাঁজ করলেন, ভাঁজ করে ও দম্মাই, এটাকে ভাঁজ করে রামাইলা জারীর, এরপরে কাউকে দেন নাই, তিনি জারীরের দিকে নিক্ষেপ করলেন নিজের হাতে, বললেন ইজলিস ইয়া জারীর, জারীর তুমি এটার মধ্যে বসো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল, সুবহানাল্লাহ, চাদর, চারটিখানি কথা। তিনি কি করলেন? ফা কাব্বালাহা জারীর, যে জারীর এটার মধ্যে চুমু খেলেন। চাদরের মধ্যে কি খেলেন? চুমু খেলেন। অদ্দম্মাহা ইলাইহি, এবং নিজের বুকের মধ্যে চেপে ধরলেন। আগে প্রথম চুমু দিলেন, বুকের মধ্যে চাদরটা চেপে ধরে বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি। আল্লাহ আপনার দাম বাড়িয়ে দেখ, আরো মর্যাদা বাড়িয়ে দেখ, যেমনটা আজকে আমাকে দাম আপনি দিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দাম দিলেন? তরুণ, তরুণ। এরপরে আমার ঘরে এক শিশু আসলো, সেই সময় তার কি নাম রাখবো আমি বলি, এইটা পড়ে আমি বললাম তার নাম জারির রাখবো। এখন জারির আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে অনার্স পাস করে এবার আসছে। এখন আমেরিকা যাবে নাকি ডক্টরেট করার জন্য, ফাইনাল মাস্টার্স করবে আর ইয়ে করবে। আলহামদুলিল্লাহ। এই জারির, তো জারির, জারির মানে সাহসী, জারির মানে সাহসী, ব্রেভ। তো সুতরাং তার মধ্যে এই সাহসও আছে আল্লাহর মেহরবানিতে। তো আমার কথা হচ্ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তরুণদেরকে মহব্বত করার জন্য উদ্বুদ্ধ করেন নাই, নিজেও কি করছেন? মহব্বত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর পরে জারীরকে দেখলে বলতেন, নি'মাস সাইয়্যিদ কুনতা ফিল জাহিলিয়া, নি'মাস সাইয়্যিদ আনতা ফিল ইসলাম ইয়া জারীর। হে জারীর, তুমি যখন জাহিলিয়াতের মধ্যে ছিলে, ঈমান আনো নাই, জাহিলিয়াত ছিল, তখন তুমি লিডার ছিলা, ইসলামে আসেও সুন্দর লিডার হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তো নেতৃত্ব, কর্তৃত্ব আজকে তরুণ সমাজকে, আর এই নেতৃত্ব আসবে দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে, যেটা আম্বিয়া কেরামের স্বয়ং কাজে এটা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কি বলেন, যে আমি আমি আল্লাহর দিকে আহ্বান করি, আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন। কি সুন্দর বলছেন, আমি আল্লাহর দিকে আহ্বান করি আলা বাসীরাতিন, আয় আলা ইলমিন ওয়া দলিলিন ওয়া বুরহানিন ওয়া মারিফা। আমি আল্লাহর দিকে আহ্বান করি জ্ঞানের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। আমি কি করি? মানুষ দাওয়াতের কাজ করি, মানুষকে আল্লাহর দিকে। কারণ এর বিপরীত যে দাওয়াতগুলি আছে, আন্দোলনগুলি আছে, এর পিছনে কোনো দলিল কাজ করে না। কারণ মরলে পরে কার কাছে যেতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? মাফ করার মালিক কে? শাস্তি দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহর দিকেই যে। আচ্ছা, এটা তো মরার পরে। দুনিয়াতে ভাত খাওয়ায় কে? পানি পানিও দেন কে? সুতরাং জীবন দেন কে? সূর্যের আলো কে দেন? সেগুলি সবই তো আল্লাহই দেন। সুতরাং এর পিছনে যুক্তি প্রমাণ আছে। সুতরাং যুক্তি প্রমাণের ভিত্তিতে মানুষকে দাওয়াত দিতে হবে। আর যারা গোমরাহ হয়, এরা এর প্রতি ওর প্রতি দাওয়াত দেয়, এর প্রতি দাওয়াত দেয়, মানুষের প্রতি দাওয়াত দেয়, অথচ মানুষ নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তো আরেকজনের নিরাপদ করবে কেমনে? তারে কেমনে করবে? সুতরাং মানুষ এগুলি আফালা তাকিলুন, তোমাদের কোনো আকল বুদ্ধি নাই যে কার দিকে আহ্বান? আমার বানাইলো কে? আল্লাহ। এই দুনিয়াতে আনলো কে? আল্লাহ। আমাকে এই জীবন যাপন করার পরিবেশ দিল কে? আল্লাহ। পানির মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, মাছ আছে, গোশত যাই খেলাম সবের মালিক কে? আল্লাহ। তো নুন খাবো যার, গুণ গাবো তার, কিন্তু নুন খাই আল্লাহর, গুণ খাই আরেকজনের। এটা কি হয়? এটা হলো মূর্খতা। এগুলি জাহিলিয়াত। এই মূর্খতা থেকে আমাদের তরুণদেরকে আলহামদুলিল্লাহ আজকে উদ্ধার করতে হবে।
এবং তরুণরা যদি সঠিক মুসলমান হয় তো শান্তির ফল্গু ধারা সমাজে বইতে থাকবে। এই পত্রিকা খুললে আর দেখবেন না যে এতগুলি নারী নির্যাতন হয়েছে, এতগুলি খুন হয়েছে, এতগুলি মারামারি হয়েছে, এতগুলি ঘুষাঘুষি হয়েছে, এতগুলি, এগুলি পত্রিকা দেখলে এগুলি দেখেন না? দেখেন না? দেখেন। এইগুলি কেন? আমাদের তরুণ সমাজ আজকে ইসলামের পথে নাই। এই জন্য ও তরুণরা, তোমাদেরকে বলবো, আজকে গোল্ডেন চান্স তোমাদের জন্য, সোনালী সুযোগ। আজকে তোমরা এই ময়দানে নামো এবং আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর পথে চলো। আজকে আল কোরআনুল কারীম হলো ইলম, জ্ঞানের ভিত্তিতে দাওয়াত দিতে হবে। কিসের ভিত্তিতে? জ্ঞান এবং যুক্তি। জ্ঞান আর যুক্তি। জ্ঞান তো জ্ঞানী, যুক্তি হলো বুদ্ধি। বুদ্ধি খাটাতে হবে আর জ্ঞান প্রমাণ দিতে হবে যে আল্লাহর দিকে কেন আমরা আল্লাহর দিকে আহ্বান করব, আল্লাহর জিকির করব কেন, উঠতে বসতে আল্লাহর স্মরণ করব কেন। সুতরাং এই আল্লাহর দিকে আহ্বান করলে সুবহানাল্লাহ, এই দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ দুনিয়াও সুন্দর করেন, আখিরাতেও সুন্দর করেন, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। সুতরাং আজকে তরুণরা যদি এইভাবে হাত পাতে আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ। সুতরাং তরুণদের কাজ কি? এই কাজ দেখুন, আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা তিনি বয়ান করছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা যদি গোটা কোরআন নাযিল না করে, গোটা কোরআন নাযিল না করে, এই যে কোরআন এটা নাযিল না করে মাত্র এই সূরাটা নাযিল করতেন, তাহলে মানুষের জন্য যথেষ্ট ছিল। এই সূরাটার নাম হলো সূরা ওয়াল আসর। সূরা ওয়াল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম। আসর বলতে বোঝায় যুগকে, জামানাকে, সময়কে এবং জীবনের শেষ অংশ। শেষ অংশ হলো কোনটা? দিনের শেষ অংশ আসর। সুতরাং এটা বোঝানো হয়, ও মানুষ, তুমি তোমার জীবনের তুমি বিরাট অংশ পিছনে কাটিয়ে আসছো। এই দুনিয়াতে তুমি আসছো, তোমার মৃত্যু সামনে। এর মধ্যে তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা পেলা, এই সময়ই তোমার হায়াত। অতএব এই সময়টাকে কাজে লাগাও, এটাকে নানান অপকর্মে ব্যয় করো না, এটা জ্ঞান অন্বেষণ করো, চরিত্র ভালো করো, কোরআন তেলাওয়াত করো, আর এগুলি সব কামাই করো, হক কামাই করবা, আল্লাহর দিকে আহ্বান করবা, দাওয়াতের কাজ করবা। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই ক্ষতির মধ্যে পড়ে আছে। খুসর আরবিতে দুইটা, ক্ষতির জন্য দুইটা শব্দ আসে, একটা হলো খুসরান আর একটা হলো নোকসান। একটা কি? নোকসান। আপনি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করলেন, বছর শেষে হিসাব করে দেখেন আপনার কাছে 80,000 টাকা আছে, তাহলে 20,000 টাকা কি হয়েছে? নোকসান। আমার গ্রামের লোকেরা কল লোকসান। তাহলে নোকসান, নোকসান মানে মূল পুঁজির অংশ বিশেষ ক্ষয়ে যাওয়ার নাম হলো নোকসান। আর পুরোটা যদি যায়, আমও গেছে, সালাও গেছে, এটাকে বলে খুসরান। তা আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, এই আসরের কসম। আসরটাকে সামনে রেখে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই খুসরানের মধ্যে। খুসরান মানে মানুষ মারা গেলে সে আমও গেল, সালাও গেল, তার তো আর কিছু থাকার নাই দুনিয়াতে, কিছুই থাকার নাই। এই গাছ বানাইছে, এই পুকুর কাটছে, এই হাঁস পালছে,
এগুলি এই পাখি পশু পাখি কত কিছু গরু পালছে, কিন্তু এখন মরার পরে সে কোনটা কোনটার মালিক আছে পারবে? তার নিজকে হারাইলো, আর আবো গেল, সালো গেল, সবকিছু গেল। এটার নাম হলো খুসরান। মানুষ মাত্রই খাসারার মধ্যে পড়ে যায়। তবে তবে মানে কি? তবে মানে এই সামনে 4টা দফা দিছে। কয়টা? 4টা দফা। এই 4টা দফা যারা কাজ করবে তারা মাত্র এই খুসরানকে কি করতে পারবে? এড়াতে পারবে, বরং লাভ আর আলহামদুলিল্লাহ কামিয়াবি তার কাছে থাকবে। সেটা কি কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনলো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর ভালো কাজ করলো। সলেহ মানে ভালো কাজ। ভালো কাজ কাকে বলে? ভালো কাজের সংজ্ঞা দেওয়া হয়েছে মা ইয়াকুনু লিল্লাহ, যেই কাজটা কেবলমাত্র কার জন্য করে? কার জন্য? আল্লাহর জন্য একটা। আরেকটা হলো মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ, আর যেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার উপরে ফিট হবে। একটা হলো আল্লাহর জন্য করা, 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে ফিট হবে। এই 2টা শর্ত পূরণ করলে এর আমলে সালেহ হবে। ওরাকে জিজ্ঞেস করে, এক বুজুর্গকে জিজ্ঞেস করা হলো যে বুঝলাম আল্লাহর জন্য করলো, কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে ফিট হতে হবে। তো বলেন যে আপনি বাজারে যখন আপনার বিয়েই বাড়িতে আসছে, ছেলের কাছে আপনি দিলেন 100 টাকা, বললেন যে দোকান থেকে এক কেজি পোলাও চাল, যেটার মধ্যে কোনো ভেজাল থাকবে না, পিওর পোলাও চাল নিয়ে আয়। তো ছেলে গেছে, দোকানদারকে বলছে যে 1 কেজি পোলাও চাল দিবেন, এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। তো উনি দিছেন, 100 টাকা দিয়ে পোলাও চাল দিয়ে দিছে। বাড়িতে বাবা যখন চালগুলি দেখছে, দেখে চালটা তো ভালোই, এটার মধ্যে কোনো ভেজাল টেজাল নাই, তবে জিনিস তো আরেকটা আছে। বলে সেটা কি? এটা ভেজাল তো নাই, কিন্তু ওজনে কম দিছে কিনা একটু দেখি। ওজনে কম, ভেজাল হলো ঠগা, ওজনে কম হলো ঠগা। সুতরাং উনি দাড়ি পাল্লা নিয়ে টান দিয়ে দেখে 1 পোয়া কম। 1 পোয়া মানে 250 গ্রাম কম। তো ঠগা হলো না? যা তাড়াতাড়ি, তুই ছোট মানুষ, তোকে ঠগাই দিছে। দোকানে গেছে, গিয়ে কয় যে ভাই আমাকে ছোট মনে করে আপনি ঠগাই দিলেন। বলি কেমনে? ওজনে কম দিছেন, চাল তো নির্ভেজাল দিছেন, কিন্তু ওজনে তো কম দিছেন। তো আচ্ছা ঠিক আছে, এইবার সে ওজনে ঠিক দিছে, সুন্দর করে ওজন, কিন্তু কিছু ভেজাল দিয়ে দিছে। কিছু কি করছে? ভেজাল দিয়ে। যখন বাড়িতে যখন নিচে কয় আহা, আগে ছিল ওজনে কম নির্ভেজাল, এইবার ওজনে ঠিক, কিন্তু আবার ভেজাল মধ্যে ঢুকে দিছে। সুতরাং এই কাজটা কি হতে হবে? সালেহ হওয়ার জন্য 2 নম্বরে হইল সুন্নতের উপরে। আর সুন্নত বলতে একমাত্র মানে, আর সালেহ বলতে একমাত্র আল্লাহর জন্য হতে হবে, নির্ভেজাল। এরপরে সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি পাল্লায়, সুন্নতের দাড়ি পাল্লায়, এটা ওজনে কি হবে? ঠিক হবে, সুন্দর। এই 2টা শর্ত যদি পূরণ করে মানুষের আমলগুলি সুন্দর হয়। এই আমলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু প্রশ্ন করছেন না, কেউ করবেনও না। আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, না হলে আমি দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মসজিদে যাই। মসজিদে যাই কার জন্য? ওই যে সালেহ আমল করার জন্য 1 নম্বর শর্ত কি?
কার জন্য কাজটা হতে হবে? আল্লাহর জন্য। তো নামাজে গেছেন আল্লাহর জন্য। আচ্ছা, এবার আপনি টয়লেটেও গেলেন, টয়লেটে গেলেন কার জন্য? ও না না, আপনি মসজিদে যে গেলেন, মসজিদে গিয়ে দোয়া করছেন কার কাছে? হ্যাঁ, তো টয়লেটে গেলে দোয়া টোয়া করতে হয় না, করতে হয়? তো কার কাছে দোয়া? ও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তো মসজিদেও আল্লাহর জন্য দোয়া, টয়লেটও আল্লাহর জন্য। আচ্ছা, মসজিদে কোন পা আগে দেন আর টয়লেটে কোন পা আগে দেন? ও, এটা রাসূলের তরিকা। তাহলে একমাত্র আল্লাহর জন্য, 2 নম্বরে নবীর তরিকা অনুযায়ী। কথা কি বুঝে আসছে? বড় আমলটা ছোট আমলটা দেখে দিলাম, বাকি এমন কোন কাজ নেই যেই কাজ আল্লাহর জন্য করেন না, করতে পারেন না, আর নবীর তরিকা অনুযায়ী হবে না। প্রত্যেকটা কাজে আপনার 2টা শর্ত ফুলফিল করতে হবে, একটা আল্লাহর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তাহলে যদি আপনি এরকম করতে পারেন, আপনি আলহামদুলিল্লাহ সোজা জান্নাতের পথে আপনি আছেন। মৃত্যুর পরে আপনি দেখবেন যে কোন জায়গায় আপনি। আর দুনিয়াতে যা হচ্ছে এখন, যে দাওয়াত হচ্ছে, যে জিকির আজকার হচ্ছে দুনিয়াতে, কি জিকির আজকার নাই আপনাদের এলাকায়? হ্যাঁ, হায় হায়, নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষের জিকির, মানুষের মহৎ, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, মহত্ব সব মানুষের। আল্লাহকে ভুলিয়ে গেছি আমরা। কারে ভুলে গেছি? আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে, হ্যাঁ, নাউযুবিল্লাহ, শয়তান আমাদেরকে আল্লাহকে ভুলে দিয়েছে আমাদেরকে। আর দুনিয়াতে আর কয়দিন পরেই তো কোথায় মাটির তলে। তখন অবস্থা, পাশে কে দাঁড়াবে, কে কথা বলবে, কে পাশে আসবে? কাজেই মানুষ দোয়া করে, একটু আগেও করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দেন। ওইখানে সুন্দর কোন জায়গায় যাবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইখানে জান্নাত কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব কে? আল্লাহ, আমাদের রব আল্লাহ। রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে কি থাকছে? অটল থেকেছে, অটল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতারা দলে দলে নাজিল হবে। ওই মৃত ব্যক্তির, মুমূর্ষ ব্যক্তির পাশে, তার পাশে এসে বসবে। অন্য কেউ দেখবে না, খালি ওই কে দেখবে? ওই মুমূর্ষ ব্যক্তি, সে দেখবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, তারা বলে ভয় করিস না, ওয়ালা তাহজানু, চিন্তা করিস না। হায় হায়, সামনে তার মৃত্যুর ভয়, কত কষ্ট হবে। এরপরে ভয়, মরার পরে কবরের পরে হাসর, কত কিছু চিন্তা ভাবনা। কিন্তু ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাহ। এই যে জান্নাত দেখতে পাচ্ছ, তারা জান্নাতকে কাছে নিয়ে আসবে আর তাকে চোখের সামনে ফ্লাশ মারবে, এই যে তো তোমার জান্নাত, ওয়াবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ নাও। আল্লাতী কুনতুম তুআদুন, যেটার ওয়াদা কোরআনে পড়ছো, মৌলবীরা ওয়াজ করছে, ওয়াদা দিয়েছে, এই জান্নাত দেখে নাও।
وأبشروا بالجنة التي كنتم توعدون সেই জান্নাতের সুসংবাদ নাও যার ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছিল ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون জান্নাতের মধ্যে এখন বেশি কথা বলা যাবে না, মৃত্যুর সময় তোমাকে অল্প কথায় বলে দেই এই জান্নাতের মধ্যে কি পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাবে তাই পাবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা দাবি করবে আল্লাহর কাছে সব সঙ্গে সঙ্গে হাজির পাবে। যা দাবি করবে মুখ খুলে, আর মনে মনে করবে মুখ খুলবে না, ওই তো আল্লাহ মনের খবর জানেন না, জানেন না। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, চোখ দেখে কোন দিকে ঘোরাও এটা আল্লাহ দেখে, অন্তরে তুমি কি ধারণা করো ওটা কে জানেন? আল্লাহ জানেন। সুতরাং মনে মনে কইলেও পাবেন, আর দাবি করলে তো পাবেনই। নুজুলাম মিন গফুরির রহিম, এটা রহমান রহিম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি হিসাবে এই জান্নাতটা দেয়া। মেহমান কয়দিনের মেহমান? আগে নানা আসছে, নানা বাড়িতে, অথবা শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, কি নিয়ে আসছে? সাথী, ছাতা, লাঠি, হারিকেন নিয়ে আসছে। জামাই বাড়ি বেড়াবে। 3 দিন পরে বাড়িওয়ালা জামাই কি করছে? ছাতি, লাঠি, হারিকেন সামনে এনে কয়, বাজান না হয় আরেকদিন বেড়িয়ে যান। তারে কি বুঝাইছে আপনাকে? মুখে কয় আরেকদিন বেড়িয়ে যান, কিন্তু তার হাতে কি কয়? তাড়াতাড়ি পালা। ছাতি লাঠি সামনে রাখছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনদিন আল্লাহ তাআলা আপনি মেহমান কতকাল, সারা জীবন আপনি মেহমান, আপনার ছাতি লাঠি কোনদিন সামনে এনে আল্লাহ বলবেন না না হয় আরেকদিন বেড়িয়ে যাও। না, ওইখানে কোনো কাজ নাই, কামাই করতে হবে না। আপনার মনে কি চাবে, আপনি কি চান ওইগুলি। সুবহানাল্লাহ। বলে এখন আম খাইতে চাই, তো আম আসবে, আমের ডালা, আম মুখের কাছে চলে আসছে, উপরের চামড়া কি হয়েছে? ছড়ানো, এরপরে তার সুগন্ধি, তারপরে হা করেন, খালি আপনার কাজ হা, খালি মুখে ঢুকবে আম আর টুক দিবেন, বাস আলহামদুলিল্লাহ হজম। এরপরে আবার আমের ডালার দিকে চেয়ে দেখেন আম একটা খাইছি, কিন্তু আরো 10টা হয়ে গেছে। কটা হয়েছে? 10টা হয়েছে। এইখানে কোনো অভাব নাই, অনটন নাই, কম নাই, এগুলি সব সারা জীবন চলতেছে। একদিন আল্লাহ তাআলা ডাক দিবেন। কি ডাক দিবেন? ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল আজিদুকুম, আর একটু দিব তোমাদেরকে। কি বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন যে হাল আজিদুকুম, তোমাদের আর একটু দিব। জান্নাতীরা একজন আরেকজনের মুখ চায়, কয় যা দিছে তাই সামাল দিতে পারি না, আবার কি দিতে কয়। তো আল্লাহ তো এগুলি জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার জিজ্ঞেস করলেন, ও জান্নাতীরা, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল রাআইতুমুনি, তোমরা আমাকে দেখছো? তখন হুশ হলো, হাই সর্বনাশ, যার বাড়িতে এত খাওয়া খাইলাম, বিশ্রাম করলাম, কিন্তু বাড়িওয়ালা কে, বাড়ির মালিক কে, তারে দেখলামও না, একটু কথাও কইলাম না, খালি সবাই লুটপাট করলাম। তো আল্লাহ তাআলা তো এই সব কিছু করেন। দুনিয়ার মালিক কে? আল্লাহ। আখিরাতের মালিক কে? আল্লাহ। আমাদের বানাইলো কে?
আল্লাহ তরুণ বানাইলো কে? আল্লাহ বুড়া বানাইলো কে? আল্লাহ তো কোনোদিন দেখি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখছে? দেখি আপনারা কি করেন? হ্যাঁ, আর এই ওয়াজ তাইলে আপনাদের এখানে হয় নাই? মানে মেরাজে গেছিলেন, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, এটা তো শুনেন নাই? বক্তারা বক্তৃতা করে নাই? করছে, এগুলো কোনো দলিল নাই। বিনা দলিলে গপ্প করে দিল। আল্লাহকে কেউ দেখে নাই, এমনকি জিবরিল আমিনও দেখে নাই, কেউ দেখে নাই। তিনি গোপনে রয়েছেন গায়েবের মধ্যে, মুতলাক গায়েবের মধ্যে। কারণ ঈমানের জন্য গায়েব থাকা জরুরি। ইউমিনুনা বিল গায়ব, দেখে ঈমান হয় না। তো আল্লাহ তাআলা যদি প্রকাশই হয়ে যান, কারণ দেখা দেন, তাহলে তো গায়েবে আর থাকলো না। সুতরাং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ছাড়া, জান্নাতীরা ছাড়া আল্লাহকে কেউ দেখতে পাবে না। তো আল্লাহ তাআলা যখন বলছে হাল আজিদুকুম, তোমাদেরকে আর একটু দিব, তখন তারা অবাক হইল, আবার কি দিতে কয়? আল্লাহ কয় হাল রাআইতুমুনি, তোমরা আমারে দেখছো? তখন তাদের হুঁশ নড়ল, হায় হায়, আল্লাহরই তো দেখি নাই। তো ওই যে জান্নাতে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবেন না, আল্লাহর কথা শোনা যাবে, কিন্তু আড়াল হলো নূরের পর্দা, পর্দার আড়ালে তিনি কিন্তু সামনে না, কথা শোনা যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা, ও ফেরেশতারা, তোমরা এদের জন্য একটা বৈঠকের ব্যবস্থা করো। তো কোটি কোটি চেয়ার আনা হবে, চেয়ার। এই চেয়ারের মধ্যে সব জান্নাতীরা বসবে। 1 নম্বর চেয়ারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এইভাবে বসবেন, আল্লাহরাই দেখবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এদেরকে পাখির ভুনা গোশত খেতে দাও। আজকে কি খাইছি আমি, এই যে বাড়িতে খেয়ে আসলাম, পাখির ভুনা গোশত খাইছি। আর ওই জান্নাতে সেই কথা মনে আসছে, লাহমি তয়রিম মিম্মা ইয়াশতাউন, পাখির গোশত তারা খুব মজা করে খাবে। মজার মানে কি? পাখির গোশত মজাটা কি কারণে আপনারা চিন্তা করলে পারবেন। আমি কিন্তু ওয়াজ করি, ছোটবেলায় খাইছি পাখির গোশত, আব্বা শিকার করতেন, এখন অনেক দিন খাই নাই, আজকে খেলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পাখির গোশতের মধ্যে আঁশ হয় না, আঁশ। গরুর গোশত দাঁতের মধ্যে লেগে পড়ে, ওই মুরগির রান, রক, এইগুলি নানান কিছু আছে না, কিন্তু পাখির গোশতের মধ্যে খালি কলিজার মতো, কলিজা চাবাইলে পাখির গোশত এরকম ঢুকবে, এর মধ্যে কোনো আঁশ নাই, খালি মজাই মজা। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা এই পাখির ভুনা গোশত খেতে দাও। ওরা জান্নাতীরা বসবে, আল্লাহকে দেখবে, দেখার আগে দিয়ে একটু নাস্তা করাইবো না, তাহলে পাখির গোশত দিবে। পাখির গোশত ওইখান থেকে ভুনা গোশত আসবে, আসার আগে স্মেল, তার সুগন্ধি ছড়িয়ে পড়বে। এখন বেহেশতীদের জিহ্বা দিয়ে টপটপে পানি পড়তেছে, এখনো সামনে না, জিহ্বা দিয়ে পানি পড়তেছে, ইয়াশতাহুন। এরপরে গোশত হবে, খাওয়া শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এদেরকে বোতল টোতল দিছো? বোতল, বোতল চিনেন? আপনার দেশে বোতল খাওয়ার লোক আছে না? কয় বোতল দাও। এরা তো বোতল খায় নাই, কয়টা খাইছে তো, এরা তো দুনিয়াতে 7-আপের বোতল খাইছে না। কয় না, 7-আপের দিয়ে হবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের রব তাদেরকে বোতল খাওয়াবেন, শারাবে তাহুর, তাহির ফি নফসি মুতহির লিগাইরিহি। তাহুর মানে যে অতি পবিত্র। অবিপবিত্র কেন? নিজে পবিত্র, যে খাবে তারে পবিত্র করে দিবে। আর দুনিয়াতে বোতল খাইলে কি হয়? হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন যালিক। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এই বোতল
তাদেরকে সাকাহুম রব্বুহুম শারাব, পাখির গুনাহগ্রস্ত আবার বোতল। কারণ আল্লাহকে দেখবে তো, তো আল্লাহকে দেখতে গেলে আল্লাহ তো, আল্লাহর চাইতে পবিত্র কিছু নাই, তার নিজেদের পবিত্রতা আরো ডিগ্রি বাড়াতে হবে, এই জন্য বোতল খাওয়াইছে। তো খাইতেছে, বোতলও খায়, পাখির গুনাহগ্রস্ত খায়। এমন সময় সামনে থেকে পর্দা সরে যাবে, নূরের পর্দা সরে যাবে আল্লাহ তাআলার সামনে। তখন তারা দেখবে, কি দেখবে? উজুহুন ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কতগুলি উজুহ, বডি, সুন্দর, উজ্জ্বল, ধবল, জ্যোতির্ময়, প্রাণবন্ত, উচ্ছল, ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে চেয়েই থাকবে। ওই যে নজর পড়বে, নজর পড়ার সঙ্গে কি কি হবে? ওই যে সামনে পাখির গুনাহগ্রস্ত যা রয়েছে এগুলি ভুলে গেছে, বোতলটা যা রয়েছে ভুলে গেছে। আর কি বলছে? বেহেশত ভুলছে, হুরগানমান ভুলছে, মৃত্যু যন্ত্রণা ভুলছে, ওই দুনিয়া ভুলছে, আর সবকিছু ভুলে যাবে ইলা রাব্বিহা নাযিরা, একমাত্র আল্লাহর সৌন্দর্য দেখার পরে, সুলতান ইশক ও জামাল, সমস্ত সৌন্দর্যের, সমস্ত মহব্বতের উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তাকে যখন দেখবে তাদের প্রাণবন্ততা উঠে পড়বে, আর ওদি চেয়ে আছে ইলা রাব্বিহা নাযিরা। আর খাবার খাইতেও পায় না, কিচ্ছু নেই। কত কাল চলে যাবে এটা তারাও বলতে পারবে না। এই অবস্থায় কত কাল চলে যাবে, বসা অবস্থায় দেখতেছে। আসলে আল্লাহ তাআলা এক নজর দেখার পরে তার পর্দা পড়ে গেছে। তিনি প্রথম দৃষ্টিতে বেশি দেরি করবেন না, নজর এক নজর দেখার পরেই পর্দা পড়ে যাবে। এরপরে সামনে তো এই যে পর্দা পড়ে গেল, জান্নাতীরা বলতে পারে না, তারা যে দেখছে, দেখার পরে নজর পড়ছে, এখন চোখ কি করে না? হ্যাঁ, ও চক্ষু আর কি করে? ওই পলক, অপলক নেত্রে পলক মারতে পারছে না। দেখছে তো দেখছেই, চোখ আটকে গেছে, ওই দিকে চাইয়ে আছে। কতকাল পরে জান্নাতের হুর আসবে, ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলবে, এক নজর দেখেই সব ভুলে গেলেন, আমাদের তো আল্লাহ বানাইছেন, আমাদের তো হক আছে, এদিকে একটু নজর দেন। তখন তাদের হ্যাঁ কি কি হলো, কি কি এই, তখন তাদের হুশ হবে, এর আগে হুশ হবে না। এক নজর আল্লাহকে সৌন্দর্য দেখার এত বড় মূল্য হয়ে গেল, সব কিছু ভুলে গেল, বেহেশত ভুলে গেল, হুরগালমান ভুলে গেল, সব ভুলে গেল। অফি দালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সুতরাং এইটার, এই জান্নাতে যাওয়ার প্রস্তুতি কখন? মৃত্যুর পরে নিবেন না এখনই নিতে হবে? কি ভাই, এখন নিতে হবে না কোনো মৃত্যুর পরে? মৃত্যুর পরে আমল করার কোনো সুযোগ নাই, এখনই প্রস্তুতি। আল্লাহকে দেখবো, আল্লাহর দরবারের আমি দরবারি হব, এইরকম নিয়ত করিয়া এই কাজ। আর তরুণরাই এই কাজ বেশি করতে পারে। সুতরাং তরুণদেরকে আমি আহ্বান করব, দাওয়াত দিব, চলো আমরা আল্লাহর পথের, আল্লাহর কোরআনের কর্মী হই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কর্মী হই, ইসলামের কর্মী হই, আর আল্লাহর সৌন্দর্য বয়ান করি, তার শ্রেষ্ঠত্ব, তার কর্তৃত্ব, তার একত্ব, তার মাহাত্ম্য, তার সার্বভৌমত্ব, এগুলিকে উচ্চকিত করি এবং এদিকে দাওয়াত দেই। তাইলে পরে আলহামদুলিল্লাহ, আর দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। তখন দোয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়া করি ঠিকই, কিন্তু দুনিয়াতে কাজ করি কি? নাউযুবিল্লাহ মিন যালিক।